আপনার কি মনে আছে শেষ কবে আপনার বাবা আপনার মাথায় হাত রেখে বলেছিল, ভয় পাস না বাবা, আমি তো আছি। আজ আমি যখন সফল, তখন সেই হাতটা খোঁজার জন্য পুরো পৃথিবীটা দিতেও রাজি আছি। ছোটবেলায় আমি বাবাকে খুব একটা পছন্দ করতাম না। মনে হতো উনি খুবই কড়া মানুষ। সবার বাবা যখন নতুন সাইকেল কিনে দিত, আমার বাবা তখন বলতেন, হেঁটে স্কুলে যাও, শরীর ভালো থাকবে। আমি মনে মনে রাগ করতাম, ভাবতাম বাবা হয়তো আমায় ভালোই বাসে না। একদিন জেদ ধরলাম, ঈদে দামি একটা ব্র্যান্ডের শার্ট লাগবেই। বাবা কিছুই বললেন না, শুধু ওনার সেই পুরনো ফ্রেমের চশমাটা ঠিক করতে করতে বললেন, আচ্ছা দেব। সেদিন ঈদে নতুন শার্ট পেয়ে আমি খুবই খুশি ছিলাম, কিন্তু খেয়াল করিনি বাবার চশমার সেই ভাঙ্গা ডান্ডিটা তখনও একটা সুতো দিয়ে বাঁধা ছিল। উনি নিজের চশমাটা আর সারান না। আজ যখন আমার আলমারি ভরা দামি সব পোশাক, তখন বাবা আর নেই। গত পরশুদিন আলমারি গোছাতে গিয়ে বাবার সেই পুরনো সুতা দিয়ে বাঁধা চশমাটা পেলাম। চশমাটা চোখে দিতেই আমার পৃথিবীটা ঝাপসা হয়ে গেল। আমি তো দামি শার্ট পরে বন্ধুদের সাথে ঘুরেছি, কিন্তু বাবা যে সেই ঝাপসা চোখে আমার ভবিষ্যতের আলো দেখতে চেয়েছিল, তা কোনোদিন বুঝতে পারিনি। আমরা সফল হওয়ার দৌড়ে এতটাই অন্ধ হয়ে যায় যে আমাদের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা মানুষটাকেও দেখতে পাই না। বাবা মা থাকা অবস্থায় তাদের কদর করুন, কারণ বিশ্বাস করুন, পৃথিবীর সবটুকু সাফল্য দিয়েও এই একটা মানুষের অভাব দূর করা সম্ভব নয়।